আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে যারা যেখান থেকে বসে আজকের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আপনাদের সামনে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হবে। বরাবরের ন্যায় আলোচক হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত থাকি এবং যিনি পরিচালনা করেন, আমরা তার মুখ থেকে কথা শুনি না, অথচ তিনি একজন বিজ্ঞ, অভিজ্ঞ এবং উন্নত শিক্ষিত একজন আলেম। সাধারণ পর্যায়ের আমাদের সামনে আলোচনা আমরা করি, পরিচালনা যিনি করেন স্বাভাবিক আলোচনার মাধ্যমে তার পরিচিতি, তার জ্ঞান, গরিমা ইত্যাদি পরিধি সম্পর্কে আমাদের ধারণা আমরা লাভ করার সুযোগ কমই পাই। তো এজন্য আজকে একটু ব্যতিক্রম, আলোচক হিসাবে, উপস্থাপক হিসাবে আজকে আপনাদের সামনে আমি পুরো অনুষ্ঠান জুড়ে থাকব এবং সেই সাথে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনাদের সামনে আজকে এমন একজন মেহমানের পরিচিতি পেশ করব, যিনি এই অনুষ্ঠানে শত ব্যস্ততার ভিতরেও আলোচনার জন্য এসেছেন। আপনাদের সকলের কাছে পরিচিত ইউএসএ ও কানাডা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং কানাডা, বাঙালি, আরবি এবং ভারত উপমহাদেশের কমিউনিটির মানুষের সামনে যিনি সম্যকভাবে পরিচিত, এমন একজন বিদগ্ধ আলেম আমরা পেয়েছি এবং আমরা সত্যি আনন্দিত। এজন্যই আজকের এই যে ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান, এটা আপনারা এজন্যই দেখতে পাচ্ছেন। আমাদের নতুন অতিথি যিনি আজকে এসছেন, তার কারণেই আমরা আজকে তার মুখ থেকে কিছু শুনব। আসুন সর্বপ্রথম আমরা পরিচিত হই আজকের প্যানেলিস্ট যারা আছেন, আলোচক আছেন যারা, তাদের সাথে। আমার সর্বডানে যিনি বসে আছেন, এই আমেরিকার দীর্ঘদিন পর্যন্ত যিনি ইসলামের খেদমত করেছেন, মসজিদ আবু হুরায়রার বলতে গেলে শুরুলগ্ন থেকেই, এবং আমি এই মসজিদের ইমাম হিসাবে নিয়োজিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যিনি তার যোগ্যতা ও দক্ষতা দিয়ে আবু হুরায়রা মসজিদের পরিচিতি নিউ ইয়র্কে এবং এই নিউ ইয়র্ক সহ পুরো আমেরিকায়, যার মাধ্যমে, যার নলেজের কারণে আপনারা পরিচিত হয়েছিলেন, এবং বর্তমানে তিনি কানাডা ইসলামিক সেন্টারের পরিচালক, ইমাম ও খতিব। আপনারা সকলেই যাকে চিনেন, চলুন তার সাথে পরিচিত হই। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের কাছে বরণীয় বিদগ্ধ আলেমে দ্বীন মাওলানা আসলামউদ্দিন আল আজহারি, যিনি সর্বোচ্চ ডিগ্রি ইসলামের উপরে অর্জন করেছেন বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ, ইসলামের বিদ্যাপীঠ আল আজহার ইউনিভার্সিটি থেকে। মাওলানা আসলামউদ্দিন আজহারি, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে এখানে বসার আসার সুযোগ দিয়েছেন। সেই সঙ্গে আমি টিভিএন 24 এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, পরিচালক যিনি এবং যিনি আজকের অনুষ্ঠানে জ্ঞানগর্ভ আলোচনা করবেন, আপনাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে বাধিত করেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথির আলোচনা শুনব। চলুন আপনাদের সকলের পরিচিত, প্রতিদিন যারা আপনারা এই অনুষ্ঠানের শুরুতে যার সুমধুর কণ্ঠ এবং সবচেয়ে মার্জিত শব্দের মাধ্যমে যার সুন্দর উপস্থাপনার দ্বারা প্রতিদিন আপনারা পুলকিত, আনন্দিত এবং হর্ষোৎফুল্ল হন, আমাদের কাছে যিনি সর্বদাই নবীন, বয়সে নবীন না হলেও তিনি সর্বদাই নবীন, তার চিন্তায়, তার গবেষণায়, তার আলোচনায়, তার কর্মযজ্ঞে। আমাদের এই ইসলাম ও জীবনের সকলের কাছে পরিচিত মাওলানা আব্দুল্লাহ কামাল আল আজহারি। মাওলানা আব্দুল্লাহ কামাল আজহারি, আপনি আমাকে সর্বদাই অভিবাদন জানান। আজকে এই অনুষ্ঠানে আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, যেহেতু আপনি আজকে এই অনুষ্ঠানের একজন আলোচক। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিন আমি আমাদের এই প্রোগ্রাম ইসলাম ও জীবনের প্রোগ্রাম পরিচালনা করে থাকি। আজকে আসলে এখানে বসেছি যে আমাদের প্রিয় ভাই এবং আমাদের বড় বন্ধু মানুষ, অত্যন্ত
প্রিয় বন্ধু, বড় ভাই মতন নাস্তামুদ্দিন আজহারি কানাডা থেকে আসছেন, এবং আনন্দিত হব আমরা আপনার শুনে আনন্দিত হবেন। এখানে যতগুলো মসজিদ হচ্ছে, ইসলামিক হিল সাইড ইসলামিক সেন্টার বলুন, দারুস সালাম বলুন, আবু হুরায়রা, স্টাইল মাস্ট, বিভিন্ন মসজিদে, এবং সব মসজিদে একটি বিরাট অবদান ওনার রয়েছে। এবং সেই সুযোগ কানাডা থেকে উনি আসেন, এখানে ফান্ডরাইজিং করে দিয়ে যান। মানুষ তার কথা প্রতি, তার প্রতি যে ভালোবাসা, ওনাকে দেখেই হাজার হাজার ডলার ওই মসজিদের জন্য দিয়ে যান। সেরকম ব্যক্তিত্ব আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার সাথে আজকে যেহেতু মাওলানা ফাইকুদ্দিন সাহেব সবসময় কথা বলেন, উনি একটু অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছেন, দোয়া করুন ওনার জন্য। আজকে ওনাকে দিয়েছি যে কম কথা বলেন আপনি, আজকে আমরা একটু বেশি কথা বলছি, কিন্তু আপনি সবসময় কথা বলে থাকেন। আজকে আপনাকে একটু রেস্ট দিচ্ছি। আজকে আমাদের যেহেতু অতিথি আছেন মাওলানা আসলামউদ্দিন, আমি যখন মিশরে গিয়েছি তখন ওনার আতিথেয়তা, ওনার রুমে আমি ছিলাম, ওনার রুমমেট হিসাবে। এবং আবার উনি আমেরিকা আসছেন না, পিছিয়ে পিছিয়ে আমি আমেরিকাতে এসেছি। এখন কানাডা বিশাল সেন্টার করেছেন, এবং অত্যন্ত আনন্দিত হবেন কানাডার মতন জায়গায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে এরকম বড় সেন্টার 7 মিলিয়ন ডলারের একক প্রচেষ্টায় পরিপূর্ণ করজা হাসানা আদায় করে দিয়ে একটি প্রতিষ্ঠান, যেখানে ইসলামিক স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের সুযোগ রয়েছে, এবং বড় এলাকা নিয়ে পড়ছেন। সুযোগ থাকবে ওনার থেকে আলোচনা শুনবো। এবং আজকে যে বিষয় ইসলাম এবং প্রগতিশীল, অর্থাৎ প্রগতিশীলতা কি, প্রগতিশীল কি ইসলামের অন্তরায় কিনা, এবং এ নিয়ে আলোচনা হবে। প্রথমে আমি রিকোয়েস্ট করবো মাওলানা ফাইকুদ্দিনকে যে আপনি এটা শুরু করুন, তারপর আমরা আলোচনার মধ্যে যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আলোচনার জন্য আপনি মনস্থ করেছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের সাবজেক্ট আমরা চয়ন করেছি যে আমাদের সর্বমহলে মনের কোণে এই ভাবনাটি সর্বদা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে ইসলাম ও আধুনিকতা, ইসলাম ও প্রগতিশীল জীবন। প্রগতিশীল জীবন মানেই হচ্ছে ইসলামকে পিছিয়ে রেখে আধুনিক জীবন যাপন করার না, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেটি আল্লাহ পাকের মনোনীত, এবং এই ধর্মের এই দীক্ষিত পথে চলে পূর্বের যুগ, ইসলামের স্বর্ণের যুগে যে মানুষগুলো তাদের জীবনকে তৈরি করেছিলেন, যে তারা এত উন্নত ছিলেন, আধুনিক পৃথিবীর সামনেও আজও তারা বিস্ময়, তাদের অবদান আজও অবিস্মরণীয়। ইসলাম ও আধুনিকতা, ইসলাম ও প্রগতিশীলতা, এটা এমন একটি দর্শন যার সাথে ইসলামের কোনো বৈরিতা নেই। ইসলাম মানে চিরকাল একজন মানুষ প্রগতিশীলতার জীবন লাভ করতে পারে, সেই জাতীয় জিনিস কোরআন এবং সুন্নাহর ভিতরে আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী, আমি কোরআন আপনার জন্য, আপনার উপরে এজন্য নাজিল করি নাই যে আপনি এই কোরআনের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পশ্চাৎগামী হয়ে থাকবেন, আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবেন, এজন্য আমি কোরআন নাজিল করিনি। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আনজালাহু বিইলমি, আল্লাহ পাকের যেমন নলেজ অপরিসীম, অন্তহীন, সেই আল্লাহ পাকের নলেজের ফলশ্রুতি হচ্ছে কোরআন। সেই কোরআন আমাদেরকে দিয়েছেন জীবনকে প্রগতিশীল বানাবার জন্য। এটা শুধু মুখের দাবি নয়। ইসলাম পেয়ে যে মানুষগুলো কোরআনের পথে চলেছিলেন তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানে, গরিমায়, প্রগতিশীলতায়, আধুনিকতায়। আসুন আমরা এই বিষয়ের সাথে পরিচিত হই আজকে আমাদের অতিথির কাছ থেকে। আমরা আজকে জেনে নেই সত্যিকার অর্থে কি ইসলাম আমাদেরকে এভাবে দীক্ষিত করে যে একজন মানুষ প্রকৃতপক্ষে আধুনিক হওয়ার জন্য, প্রগতিশীল হওয়ার জন্য ইসলাম আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চায়, জীবন বোধে কোন জাতীয় জীবন বোধে আমাদেরকে সামনে অগ্রসর করার দীক্ষা দেয়। আসুন আজকে বিষয়ে আজকে আমরা জেনে নেই আমাদের আজকের অতিথির কাছ থেকে, মাওলানা আসলামউদ্দিন আজহারের কাছ থেকে। আপনি এই ব্যাপারে আমাদের দর্শকের জন্য কিছু বলুন, যেহেতু আপনার অভিজ্ঞতা আমাদের জীবন মানুষ সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে, আমেরিকা কানাডা এজন্য বলছি যে এটা বলাটা বলতে গেলে এক হিসাবে সীমাবদ্ধতায় বুঝাবে যে আপনার পৃথিবী সম্পর্কে আপনার একটি ধারণা হয়েছে। আমি যদি বলি আমাদের ওলামাদের ভিতরে আপনি ইবনে বাতুতা,
যে বিশ্ব শ্রেষ্ঠ পরিব্রাজক, টুরিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান গরিমার কারণে পৃথিবীর আপনি এত দেশ আপনি ভ্রমণ করেছেন, আজকে যেমন অতিথি হিসেবে অনুষ্ঠানে এসেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত হয়ে গিয়েছেন, ইন্টারন্যাশনাল মেহমান হিসাবে আপনি আমন্ত্রিত হয়েছেন। সো পৃথিবী সম্পর্কে আপনার ধারণা আমাদের চাইতে অনেক বেশি, যেটি আপনি বাস্তব স্বচক্ষে দেখে আপনি উপলব্ধি করেছেন। তার আলোকে প্রগতিশীল জীবন সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, ইসলাম যে আমাদেরকে দীক্ষায় দীক্ষিত করে, সে সম্পর্কে কিছু আমাদের দর্শকের জন্য। এবং আমি সাথে একটু অ্যাড করবো জি, sure. যে সেটা হলো যে ওনার যে অভিজ্ঞতা আমাদের বর্তমান প্রজন্মের জন্য, প্রতিটি পরিবার সাফার করছে তাদের নতুন প্রজন্মকে নিয়ে, এবং আমাদের যেই একটা গ্যাপ আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ, তার কালচার, সেখানে ওনার যেটা ভূমিকা রয়েছে, উনি তো এই সমাজের মধ্যে কাজ করছেন, ওটার ব্যাপারে আমাদের যে প্রিয় দর্শক যারা সর্বদা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন কিভাবে, যেমন আমার কাছে গতকালকে একজন প্রশ্ন করেছেন যে আমি আমার বাচ্চাদেরকে সঠিক দিন শিখাতে পারছি না, কোন পদ্ধতিতে দিন শিখাবো। তারা মনে করছে যে এটা আমরা দেশের দিকে নিয়ে এসেছি, ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে এসেছি, যে তোমাদের জন্য আমরা আধুনিকতার কথা, আপনি যেটা বললেন আধুনিকতা আপনি তোমরা জানো না, প্রগতিশীলতার মধ্যে তোমরা নাই। তো সেই ব্যাপারে উনি আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু অ্যাডভাইস দিবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিবেদিত। আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে ধর্মীয়, আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন এবং আজকের উত্তর আপনাদেরকে দিবেন আজকে বিশেষভাবে আমাদের যিনি বিশেষ অতিথি তিনি। সুতরাং টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরে ডাইরেক্ট ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। আপনাদেরকে প্রশ্ন করার আবেদন রইল। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আজকের অতিথির কাছ থেকে আমরা কিছু শুনি। জি, মাওলানা আসলামউদ্দিন আজহারী। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় শ্রোতা ও দর্শক, আজকের এই যুগ সন্ধিক্ষণের ক্লান্তি লগ্নে বিশেষ করে মুসলিম সমাজে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে যে ইসলাম প্রগতির জন্য অন্তরায়। আসলে আদৌ বিষয়টি তা নয়, বরং ইসলাম মানুষকে প্রগতিশীল বানিয়েছে। আমরা যদি ইসলামের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করি, চলুন আমরা এই প্রগতি এবং উন্নতির পিছনে মুসলমানদের কি কি অবদান আছে আমরা একটু ইতিহাস দেখে আসি। সর্বপ্রথম আমরা চলে যাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধ দুনিয়া শাসন করেছেন। পৃথিবীর ইতিহাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বর্ডার সিকিউরিটি গার্ড, সেনাবাহিনী, এরপরে পুলিশ বাহিনী, এই ধরনের আলাদা আলাদা কোনো সোলজার পৃথিবীতে ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি সৈনিকদের মাঝে শ্রেণীবিন্যাস করেছেন, যে সৈনিকদের এক দল তারা হলো ইন্টারনাল সিকিউরিটি দিবে, যেটা হোম মিনিস্ট্রির কাজ, আরেকটা হলো এক্সটার্নাল, শত্রুর হাত থেকে বাঁচাবে রাষ্ট্রকে, যেটা আর্মিদের যেটা দায়িত্ব। অনুরূপভাবে আমরা যদি গভীরভাবে দেখি, আধুনিক পদ্ধতিতে যত যুদ্ধনীতি আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধনীতির বাইরে কোনো কিছুই নেই। ইয়ারমুকের যুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ করছিল, দেখুন গভীরভাবে আমরা চিন্তা করে দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকরা এভাবে শ্রেণীবিন্যাস হয়েছিল যে ফ্রন্টে ছিল হলো পদাতিক বাহিনী, দুই পাশে ছিল ঘোড়সওয়ার বাহিনী, অশ্বারোহী বাহিনী, আর পিছনে ছিল আর্টিলারি, যারা নাকি ভারী অস্ত্র নিয়েছিল। আজকে আধুনিক যুদ্ধের ময়দানকে যদি আমরা খুব গভীরভাবে দেখি, এই একই পদ্ধতিতে যুদ্ধ করা হয়। প্রথমে পদাতিক বাহিনী থাকে, তারা নিজস্ব অস্ত্র বহন করে থাকে, আর ঘোড়সওয়ার বাহিনী যেটা টু উইংসে ছিল, এইটার কাজ এখন হলো ট্যাঙ্ক দিয়ে করা হয়। এই জন্য পৃথিবীর অধিকাংশ ট্যাঙ্কের ভিতর ঘোড়ার ছবি থাকে।
আর আর্টিলারি যেটা আছে, তৎকালীন যুগে সর্বোচ্চ আর্টিলারির অস্ত্র ছিল হলো মিনজানিক। এখন কামান, বিভিন্ন মিসাইল, এগুলো পিছনে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতির বাইরে যেতে পারেনি আজকে পৃথিবী। এরপর আরেকটি জিনিস দেখি, পৃথিবীর ইতিহাসে হাইওয়ে, এই কনসেপ্ট যেটা লোকাল রোড থেকে হাইওয়েকে আলাদা করা, এটা সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। মদিনাতুত তাইয়্যিবা থেকে সিরিয়া পর্যন্ত যে এক বাণিজ্যিক রোড ছিল, এটিকে হাইওয়ের মর্যাদা দেওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই করেছেন। এইবার আমরা শিক্ষানীতিতে আসি। আজকে পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে পিএইচডি ডিগ্রি, অন্যান্য ডিগ্রি দেওয়া হচ্ছে। কে সর্বপ্রথম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে? আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, সর্বপ্রথম একজন মুসলিম নারী ফাতেমা আল ফাহরি, তিনি মরক্কোর ফাস নগরীতে নিজস্ব অর্থায়নে 859 সালে তিনি সর্বপ্রথম ইউনিভার্সিটি করেছেন। আমরা গত বছর যে ইউনিভার্সিটি, আল্লাহ শুকরিয়া যে আমরা তিনজনেই আমরা সেই ইউনিভার্সিটি প্রথম ইউনিভার্সিটি পৃথিবীর মুসলিম বিশ্বজাতি ইউরোপে, সেখানে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর তালিম দেওয়া হয়নি, জ্ঞান, বিজ্ঞান, আধুনিক শিক্ষা, এরপরে হলো মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সমস্ত বিদ্যা এখানে থেকে দেওয়া হতো। এবং পৃথিবীর ইতিহাসে অফিসিয়ালি ডিগ্রি যেটা প্রিন্ট করে দেওয়া হয়, এখন বর্তমানে অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, সেটা এই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল। এর 250 বছর পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এই অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হয়, তখন হুবহু জামে আল কারবিনকে ফটোকপি করে তার যে সমস্ত দর্শনগুলো ছিল সেগুলোকে ফলো করে এই ইউনিভার্সিটি করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন, একটু এখানে অ্যাড করতে চাই আমি, সেটা হলো যে এই যে একটা গাউন পরানো হয়, যে যখন নাকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাবর্তন যেগুলো হয়, সেখানে কিন্তু একটা টুপি পরানো হয়, যদিও আমাদের মতো টুপি নয়, কিন্তু এই টুপি, এই জামা, এটা কিন্তু ইসলামের ওই ট্রেডিশনকে ফলো করেই কিন্তু করা হচ্ছে। কারণ এই ইউনিভার্সিটির এই সর্বোচ্চ লেভেলের শিক্ষার এই সিস্টেম পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানরা আবিষ্কার করেছিল। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, জগতে আধুনিক শিক্ষা, আজকে যা কিছু নিয়ে আমরা গর্ব করছি, এগুলার হাতে খড়ি, এগুলার স্বপ্ন, এগুলার দীক্ষা মুসলমানদের হাতেই তৈরি হয়েছিল। যে আপনি কন্টিনিউ করবেন একের পরে। আমাদের একজন প্রশ্নকারী প্রশ্ন করেছে, যেহেতু আমার কাছে সব প্রশ্ন পাঠান। জি, প্রশ্নটা হলো যে বর্তমান যুগে যদি আমরা ইসলাম যেভাবে চলছে সে যদি করতে যাই, তাহলে ইসলামিক ফাইন্যান্স অথবা ব্যাংকিং সিস্টেম, সুদী কারবারি ছাড়া পৃথিবীতে কোনোভাবেই অগ্রসর নয়। এটা ব্যাপারে একটু জানতে চাই। আমার মনে হয় যে এই অনুষ্ঠানের যেহেতু একটি সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, আমরা এই উত্তরটা ওনার আলোচনার ভিতরে আশা করি শেষের দিকে হয়তো আসবে। তো আপনি আর আলোচনাটাকে আপনি কন্টিনিউ করুন, যাতে আমাদের দর্শকরা। এরপরে আমরা যদি দেখি, এই আর্কিটেকচার, এই সাবজেক্টটা পৃথিবীর ইতিহাসের মানব সভ্যতার একটা উন্নতির একটা অঙ্গ বলা যায়, অন্যতম একটি দিক দেখা যায়। আমরা যদি স্পেনীয় মুসলিম সভ্যতার দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখতে পাবো সেখানে যে মুসলমানদের কি পরিমাণ অবদান সেখানে রয়েছে। আমরা তিনজনে গত বছর কর্ডোবা, গ্রানাডা আমরা ভিজিট করে এসেছি। আলহামরা দেখার সুযোগ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। দেখুন, সেখানে আলহামরা প্রাসাদের ভিতরে তারা শুধুমাত্র ইসলামী শিক্ষায় নয়, বরং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এ নয়, সৌর বিজ্ঞানে তারা কতটুকু পারদর্শী ছিল। আলহামরা রাজপ্রাসাদের ভিতরে একটি ঘড়ি আছে। এই ঘড়িটির যে 12টা কাঁটা আছে, 12টা ঘন্টায়, সেখানে 12টা সিংহ আছে। এই সিংহগুলাই হলো ঘড়ির কাঁটা। যখন 12টা বাজবে, তখন ওই 12টার কাঁটার সামনে যে সিংহ আছে তার মুখ দিয়ে অটোমেটিক পানি বের হবে। একটা যখন বাজবে, একটার কাঁটার সামনে যে সিংহটা আছে তার মুখ দিয়ে পানি বের হবে। সৌর জগতের সাথে
কতটুকু সম্পর্ক রেখে তারা এই ঘড়িটা নির্মাণ করেছিল। এটা তো আমার মনে হয় এই 1300 বছর আগের, এটা তো 1300 বছর আগের আলহামরার যে এই প্রসাদ, রাজপ্রাসাদ। এটা তো আজকের ঘটনা নয় বা 1000 বছর আগের ঘটনা নয়। তখন তো ইউরোপের শিক্ষা দীক্ষা, যেটাকে বলা হয় আজকের যে গর্বিত ইউরোপ, তারা সভ্যতার স্পর্শ পর্যন্ত তারা পায় নাই। সেই মুহূর্তে মুসলমানদের এই পজিশন ছিল। জি, হ্যাঁ, ইউরোপ যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, এই সময় স্পেনের মুসলিম সভ্যতা তাদেরকে জ্ঞান বিজ্ঞান ইত্যাদির পথ দেখিয়েছে। কর্ডোবায় যে ইউনিভার্সিটি হয়েছিল, সেই ইউনিভার্সিটিতে শুধুমাত্র দিন শিক্ষা দেওয়া হতো না। আপনারা ইতিহাস পড়লে দেখবেন, আপনারা নিজেও দেখে এসেছেন, ইউরোপে বাস্তব অর্থে টয়লেটের কোনো ব্যবস্থা বা সিস্টেম ছিল না। পুরা ইউরোপে মানুষ জানতোই না যে মানুষকে একটা টয়লেটকে আলাদা করে সেখানে বাথরুম করা, আলাদা গোসলখানায় গিয়ে গোসল করা, এই সভ্যতাই তাদের মধ্যে ছিল না। বলতে গেলে মানুষ পথে ঘাটে জঙ্গলে মানুষ নিজের প্রয়োজন মেটাতো। সর্বপ্রথম মুসলিম সভ্যতা কর্ডোবা নগরীতে 800 সরকারি হাম্মাম করেছিল, অর্থাৎ গোসলখানা করেছিল। এরপরে টয়লেট করেছিল। তারা মানুষকে শিখিয়েছে যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হলে একটি সিকিউর জায়গায় গিয়ে সেখানে এই জরুরতকে পুরা করতে হয়। এই সভ্যতা কিন্তু মুসলমানরা শিখিয়েছিল। কর্ডোবা একটি ছোট্ট নগরী, এটা কুইন্সের চেয়ে অনেক ছোট হবে। সেই নগরীতে 700 লাইব্রেরি ছিল জ্ঞান বিজ্ঞানের জন্য। সুবহানাল্লাহ, এটা হলো মুসলমানদের অবদান। ইউরোপ তখন অন্ধকারে ডুবেছিল, এই সময় এই জ্ঞান বিজ্ঞানের আলো মুসলমান সভ্যতা দেখিয়েছে, জামে আন্দোলস। জি, এই জন্য আপনি যদি এই বিল্ডিং এর দিকে দেখেন, এরপরে মুসলমানদের যে ক্যালোগ্রাফি, মুসলমানদের ক্যালোগ্রাফির সামনে আজও পর্যন্ত পৃথিবী অসহায় হয়ে শুধু ফেলফাল করে দেখা ছাড়া কোনো উপায় নাই। আলহামরা প্রাসাদে যে ক্যালোগ্রাফি, যেখানে মুসলমানরা কীর্তি রেখেছে, তুর্কির তপকাপি মিউজিয়ামে যদি আমরা যাই, সেখানে যে ক্যালোগ্রাফি দেখা যায়, সেই ক্যালোগ্রাফির তুলনা পৃথিবীতে এখন আর অন্য কোনো জায়গায়, কোনো দর্শনে এটা খুঁজে পাওয়া এটা বিরল। তো যেদিকেই যাবেন মুসলমানদের একটি বিরাট অবদান আপনাকে রয়েছে। অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। শিক্ষা আজকের যেরকম আমরা দেখতে পাই, আধুনিক শিক্ষা, ইসলামিক শিক্ষা, দুই তো পদ্ধতিতে চলছে। আগের যুগে এই শিক্ষাটি দুই ধারায় চলেনি, একই সাথে চলছে, যে কারণে এখান থেকে পড়ে মুহাদ্দিস হয়েছে, এখান থেকে পড়ে সায়েন্টিস্ট হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এভাবে মুসলিম খেলাফত যতদিন ছিল পৃথিবীতে, ইসলাম ও আধুনিকতা একই সাথে চলছে। কিন্তু শিক্ষা থেকে যখন নাকি এই আধুনিকতা আলাদা হয়ে গেল আর ইসলাম আলাদা হয়ে গেল, ইসলামিক এক্সক্লুসিভ শিক্ষা, তখন থেকে মুসলমানদের এই দূরত্ব আধুনিক জীবন থেকে আস্তে 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 এটা অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমরা এই আলোচনা আজকের অতিথির মুখ থেকে আরো শুনবো। প্রিয় দর্শক, চলুন আজকে আমাদের দ্বিতীয় প্যানেলিস্ট তিনি একটি আপনারা সকলে আজহারি, আপনারা যখন দেখেন নামের শেষে আপনারা বুঝতেই পারেন তিনি আল আজহার ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি অর্জন করেছে, সর্বোচ্চ ডিগ্রি। বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট বহির্বিশ্বে যারা ইসলামিক শিক্ষায় দীক্ষায় সর্বোচ্চ সম্মান বয়ে আনে আমাদের জাতির জন্য এনেছে, তাদের ভিতরে তিনিও একজন। তো আমরা আজকে মাওলানা আব্দুল্লাহ কামাল আজহারি, বাইতুল মোকাররমের ইমাম ও খতিব, তার কাছ থেকে আমরা আজকে একটি পয়েন্ট জানতে চাই। সেটি হলো এই যে আপনি আমেরিকা এবং উন্নত দুনিয়ার সম্পর্কে আপনার যে ধারণা, সেই হিসাবে আমাদের যে নতুন যে জেনারেশন সামনে আসছে, এদেরকে আমাদের ইসলামের যে মৌলিক শিক্ষা, যেটা আল্লাহ পাকের বিশ্বাস সঞ্জাত এবং সেই সাথে জাগতিক দুনিয়ার শিক্ষা, এই একই ধারায় একই সমান্তরাল দুটি জিনিসকে একত্রিতভাবে সামনে নেওয়ার জন্য আমাদের এই সমাজে কি করা উচিত, এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে আজকে কিছু দর্শকদের জন্য
আলোচনা পেশ করেন, তারপর আমি আজকের মূল আলোচনায় আবার ফেরত যাব। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমি এবং আমার যেই বন্ধু আল আসলামউদ্দিন বড় ভাই মতন, আমরা দুইজনই পড়াশোনা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আল আজহার ইউনিভার্সিটিতে যে দুনিয়াতে যত সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্ট সেখানে রয়েছে। এবং সেখানে মাহাত, প্রাইমারি, এলিমেন্টারি, মিডল স্কুল, হাই স্কুল, এই পর্যন্ত সমস্ত শিক্ষা ব্যবস্থা একই রকম। অর্থাৎ যে নাকি ইঞ্জিনিয়ার হবে তারও যে শিক্ষা, যে মাওলানা হবে বা যে হাদিস নিয়ে পড়বে তার যে শিক্ষা একই রকম। আপনি যেটা বলছিলেন যে আমাদের একজন, আমার আব্বা বলেন যে বর্তমান বিশ্বে যে দুইটা শিক্ষা ধারা চলছে, এটা ট্রেন লাইনের প্যারালাল লাইনের মতন, যেটা জীবনে যা মিলবে না, চলতে থাকবে কিন্তু মিলবে না। যদি না মিলে তখন এক ধারায় যারা এরকম হবে যে তারা দুনিয়া শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু কুলু আল্লাহ হাত পড়তে পারবে না সহিভাবে। আরেক ধারার যারা কুলু আল্লাহ না, বরং কোরআন হাদিসের তত্ত্ব এবং কোরআন হাদিসের ব্যাপারের সাথে এত ওয়াকেফাল, এত বিজ্ঞ, তাদেরকে জিজ্ঞেস করেন যদি হোয়াট ইজ ইয়ার নেম, সে বলে হোয়াট ইজ ইয়ার নাম। হোয়াট ইজ ইয়ার নেম বলতে যে আমাদের এক টিচার ছিলেন হোয়াট ইজ ইয়ার নাম বলতেন। তো এই দুই ধারা এরকম চলছে। এবং বর্তমান বিশ্বের যিনি একজন বড় ফকি, মুফতি তকি ওসমানী সাহেব, উনি বলেন এই ধারাটাকে এখন মিলাতে হবে যদি আধুনিক। এবং আপনি অনেক সময় বলছেন, মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা, দুইটাই জাতির জন্য অভিশাপ। ধর্মের শিক্ষা, ধর্মহীন কর্মশিক্ষা। আমাদের ওলামারা যেটা করেন সেটা হলো যে কর্মহীন ধর্মশিক্ষা শিখছে, আর আধুনিক শিক্ষিত যারা তারা ধর্মহীন কর্মশিক্ষা শিখছে। এই দুইটা সমন্বয়ের জন্য আমাদের অনেক বড় প্রয়োজন যে মানে টুগেদার কাজ করা। এবং আমরা এটা ফলো করতে পারি, বিশ্বের আলাদা ইউনিভার্সিটি আছে, আরব বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি সেখানে। এবং আপনি যেটা বললেন যে স্পেন এবং পুরোনো যেই আমরা যে ফার্স্ট যেখানে আমরা গিয়েছি কারউইন, সেই ইউনিভার্সিটিতে আমরা দেখতে পারি। এবং সেই পদক্ষেপ আমাদের আমেরিকাতে যে মুসলমান যারা ইসলামিক স্কুল করছে, পাবলিক স্কুলগুলোর থেকে বাচ্চাদের, তো সাধারণত পাবলিক স্কুলেতে ভায়োলেশন, সেক্স এবং ড্রাগ ছাড়া এই তিনটার খুব প্রাধান্যতা। এই তিনটার থেকে বাঁচানোর জন্য, এবং সেকুলার এডুকেশন, যেখানে কোনো ধরনের ধর্ম শিক্ষা নাই, আদব, কালচার, এটিকেট সেখানে শেখানো হয় না, খুব কম। সেখান থেকে যদি আমরা ইসলামিক স্কুলগুলোর মধ্যে এই ধারাটা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের যে নেক্সট জেনারেশনকে আমরা যে কঠিন সামনে ফিউচার, তাদের সামনে চ্যালেঞ্জ আসতেছে, সেখান থেকে আমরা রক্ষা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের দুটি বিষয়, যে দিন ও দুনিয়া, আমাদের শিক্ষাক্রম যেটা সমাজে প্রয়োজন, সেটি হচ্ছে দুটোটাকে একই সাথে পরিচালনা করার। এবং আমরা ইতিহাসের দিকে তাকালে সেটাই দেখতে পাই। যারা পবিত্র কোরআনের তাফসীর লিখেছেন, আপনারা হয়তো বলবেন যে এটা আমরা হয়তো দাবি করছি, এটা আমাদের প্রগলভতা, অতিশয়োক্তি, যে আমরা দাবি করছি যে ইসলাম ফলো করলে আধুনিক হওয়া যায়। এটি সত্য। আগের যুগের বিজ্ঞানী, আমি একজনের নামই বলি, জাবির ইবনে হাইয়ানকে, এই যে আরবিতে নামটা বললাম, আপনাদের কাছে মনে হবে তিনি হয়তো সৌদি আরবের কেউ হবেন। জাবির ইবনে হাইয়ান, তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআন ব্যাখ্যা দানকারী একজন মুফাসসির। ওলামাদের কাছে, আধুনিক পৃথিবীর কাছে তিনি কে? আমরা কিন্তু অনেকে এটা জানি না। তিনি হলেন ওই ব্যক্তি, এই যে আমরা অ্যালজাবরা, যে অঙ্ক শাস্ত্রর, এই অ্যালজাবরার আবিষ্কারক যিনি, তিনি হলেন জাবির ইবনে হাইয়ান। জাবির, উনি স্পেনের তিনি ছিলেন। তো জাবির, আল জাবের থেকে অ্যালজাবরা থেকে এটার অপভ্রংশ রূপটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে মুসলিম জেনারেশন থেকে জেনারেশন, তারা যেন শতাব্দী থেকে শতাব্দী, সহস্রাব্দের পরেও যাতে করে অ্যালজাবরা যে জাবির ইবনে হাইয়ান, এটা যাতে না বুঝতে পারে, এই জন্য অ্যালজাবরা নাম হয়ে গেছে। কিন্তু তিনি হচ্ছেন আল জাবের। তিনি শুধু অ্যালজাবরার অঙ্কের আবিষ্কারক নন, তিনি হলেন পবিত্র কোরআনের একজন মুফাসসির, অর্থাৎ তিনি মুফাসসির হয়েও একজন বিজ্ঞানী হয়েছেন। ইবনে সিনা, ফাদার অফ মেডিসিন বলা হয়। ইবনুল হাইথাম, অপথলমোলজি সায়েন্টিস্ট তিনি। এভাবে আপনি আনেন আল-কিন্দি, ইবনুর রুশদ। এটা তো হচ্ছে আপনাদেরকে সাধারণ একটা ধারণা দিলাম। এভাবে
বাংলাদেশে একটি বই আছে, সেই বইটার নাম হলো এম আকবর আলীর বিজ্ঞানে মুসলমানদের দান। এটি 4 ভলিউমে একটি বই, অনেক অনবদ্য গ্রন্থ। আপনারা যারা এর সম্পর্কে জানতে, এখন অনেক ইংলিশে বই হয়েছে, এর আপনারা দেখতে পারেন। আমি আজকে এখানে একটি পয়েন্টের উপরে আজকে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব, যে আমেরিকায় আমরা যারা আসছি বা এই উন্নত পৃথিবীতে, অবশ্যই আমরা এই দেশে এসেছি উন্নত সমস্ত দিক থেকে, শিক্ষায় দীক্ষায়। মুসলমান হিসাবে এই দেশে আমাদের মিশন ও ভিশন প্রগতিশীল জীবন তৈরির জন্য কি হওয়া উচিত? আপনার অভিজ্ঞতার আলোকে, আপনার নলেজের আলোকে আজকে একটু আমাদের সামনে বলবেন প্লিজ। শুক্রিয়া জনাব হযরত মাওলানা ফায়কুদ্দিন সাহেব দামাত বরকাতুহু, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর, জ্ঞানগর্ভ, মাশাআল্লাহ, ওনার জ্ঞান আটলান্টিক মহাসাগরের মতো সুবিশাল। উনি যে কোশ্চিনটা করেছেন, এটি হলো শুধু ওনার কোশ্চিন নয়, বরং এটি হলো যারা একটু বিজ্ঞজন, দূরদর্শী এবং ভবিষ্যৎ নিয়ে, মুসলমানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাদের প্রত্যেকেরই একই কোশ্চেন। জি, দেখুন, আমেরিকা পৃথিবীর একটি হলো অপরচুনিটি ল্যান্ড। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ, অপরচুনিটি আমাদেরকে দিয়েছেন, এটা পৃথিবীর বহু জায়গায় এটা পাওয়া যায় জি, না। নিঃসন্দেহে। ধর্মীয় ক্ষেত্রে, বাক স্বাধীনতার ক্ষেত্রে, শিক্ষা দীক্ষা, সামাজিক জীবন, সবকিছুর ক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে একদিকে যেমন আমাদের মুসলিম সমাজের জন্য উপকার হবে, অনুরূপভাবে এদেশের সামাজিক যে অবক্ষয়গুলো রয়েছে, এদিকেও আমরা কিন্তু হেল্প করতে পারবো। জি, দেখুন, একটি মানুষের মাঝে যতক্ষণ পর্যন্ত ধর্মীয় অনুশাসন, ধর্মীয় বুঝ না আসে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষ আত্মনিয়ন্ত্রিত হতে পারে না। সেই মানুষটি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। শুধুমাত্র আল্লাহর ভয় এবং ধর্মীয় অনুশাসনই মানুষকে হাজারো অপরাধ থেকে দূরে রাখতে পারে। নইলে পুলিশ থাকবে, আদালত থাকবে, সবকিছু থাকবে, অপরাধ কমবে না, যেটা আজকে আমাদের সামাজিক চিত্র হয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা ইসলামিক শিক্ষা এবং প্রগতি শিক্ষা, সায়েন্স বিজ্ঞান, এই দুটিকে সমন্বয় করে যদি আমরা আমাদের বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলতে পারি, সেখানে কেউ হবে লয়ার, কেউ হবে সায়েন্টিস্ট, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে কোরআনের মুফাসসির। উভয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তিনি সমাজকে একদিকে যেমন বিভিন্ন অবদান রাখতে পারবেন, মেডিকেল সায়েন্সে, ইঞ্জিনিয়ারিংয়ে, ল ফার্মে, ইকোনমিক্যাল সেক্টরে, ব্যবসা বাণিজ্যে তিনি যেমন অবদান রাখতে পারবেন, অনুরূপভাবে মানুষকে তার আত্মনিয়ন্ত্রণ করার জন্য যে খোদাই বিধান আছে, এটাও শিক্ষা দিতে পারবে। জি, এখন প্রশ্ন হলো যে এটা দেওয়ার তরিকাটা কি আপনাদের কাছে, বা আপনারা কি কোনো অ্যাপ্লাই করছেন কিনা? দেখুন, একটা জিনিস প্রতিষ্ঠিত করতে হলে একটু সময়ের প্রয়োজন হয়। প্রত্যেকটি মানুষ যে তার গোল এবং তার ডেস্টিনেশনে মিশন ফুলফিল তার জীবদ্দশাতে হবে এমন কিছু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখে যেতে পারেন নাই যে পারস্য বিজয় হয়েছে, রোম বিজয় হয়েছে। রোম বিজয় হয়েছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোম বিজয়ের, পারস্য বিজয়ের এবং পৃথিবীতে ইসলাম প্রচারের যে ধারাবাহিকতা, সেটি তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এবং ভবিষ্যৎবাণীও করে গেছেন। আর আমরা যদি এই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের শিক্ষা নীতির থেকে শুরু করা লাগবে। জি, এই দুই শিক্ষার সমন্বয় ঘটিয়ে যদি আমরা কোনো প্রতিষ্ঠান ছোট থেকে করতে পারি, এই প্রতিষ্ঠানই আস্তে আস্তে বড় হয়ে যাবে। যেমন আপনারা যারা জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত মানুষ জানেন, ইন্ডিয়াতে জামিয়া মিল্লিয়া নামে একটি প্রতিষ্ঠান আছে। দিল্লিতে কোথায়?
তিন দিন দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কিন্তু একটি দ্বীনি মাদ্রাসা শুধু না, জামিয়া মিল্লিয়ার যে মেডিকেল সায়েন্স, ওয়ার্ল্ডের উন্নত মেডিকেল সায়েন্সের মধ্যে একটি, সুবহানাল্লাহ, কিন্তু সেটি ইসলামিক শিক্ষার সাথে সমন্বিতভাবে করা হয়েছে। সুবহানাল্লাহ। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা পড়েছি, যেহেতু জানি, আরব দেশের যদি কোনো ছাত্র হন তাহলে তিনি মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, অথবা এগ্রিকালচারের কোনো যদি কোনো সাবজেক্টে পড়েন, তার জন্য পবিত্র কোরআনের হাফেজ হওয়া এটি হলো বাধ্যগত। জি, তাহলে আল আজহার ইউনিভার্সিটির থেকে বহু ডক্টর যারা উন্নত বিশ্বে কাজ করছেন, জি, বহু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা উন্নত বিশ্বে কাজ করছেন, তারা এই চেষ্টা করেছেন। আমরাও যদি এই ধরনের ছোট থেকে, আমরা যদি প্রাইমারি লেভেল থেকে, এলিমেন্টারি লেভেল থেকে যদি আমরা এই শিক্ষাটা শুরু করি, আর এই শিক্ষাটা যদি আমরা সুফল দেখাতে পারি, তখন শুধু মুসলমান ছাত্র এখানে থাকবে না, নন মুসলমানরাও আসবে। যেমন জামে আল কারবিনে শেষের দিক দিয়ে শুধু মুসলমান ছাত্ররা পড়েনি, এরপরে জামে আন্দোলসে শুধু মুসলমান ছাত্ররা এই জ্ঞান বিজ্ঞান শেখেনি, নন মুসলমানরা পুরা ইউরোপের সমস্ত দেশ থেকে তারা এসেছিল। আপনি চমৎকার বলেছেন। এই শিক্ষা নীতির থেকে আমাদের হলো শুরু করা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হয়তো একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অল্প সময় আমাদের হাতে আছে। আমি ছোটভাবে, একেবারে সংক্ষিপ্তভাবে আপনার কাছেও একটু আজকে জানতে চাই যে আমাদের যারা আমরা আমেরিকায় বসবাস করছি, আমি সন্তানের পিতা হিসাবে এই দেশে একজন আদর্শ নাগরিক কিংবা সত্যিকারের মুসলিম হিসাবে আমার জেনারেশনকে তৈরি করার জন্য কি করা উচিত এ সম্পর্কে যদি আপনি অল্পতে আমাকে বলেন, তারপরে আমি, যেহেতু আমার 5টা সন্তান, জি, এবং আমি এটা সাফার ফেস করছি যে আমাদের বাচ্চাগুলোকে এত সময় দেওয়ার পরেও রাইট ট্র্যাকে রাখা খুব কঠিন। কারণ এখানে যেই সিস্টেম, এখানে যেই সোশ্যাল মিডিয়ার যেই আগ্রাসন, সেখান থেকে রাখার জন্য আমি যে সাজেশন করি আমাদের মুসল্লিদেরকে উদ্দেশ্য করে, সেটা নিজেকেও সঠিক হয়ে বাচ্চাদেরকে সময় দেওয়া সবচেয়ে বড় জিনিস, যে নিজে প্র্যাকটিস করে সময়। যেমন আমি আমার বক্তব্যের এক বাচ্চাকে জিজ্ঞেস করছি, আর ইউ ফাস্টিং? তো ওয়াই ইউ আস্কিং মি? ইউ শুড আস্ক মাই ফাদার, বিকজ মাই ফাদার ইজ নট ফাস্টিং, ওয়াই আই শুড ফাস্ট? আমি কেন রোজা রাখবো, আমার আব্বা কেন রোজা রাখে না? তো সেই বাচ্চাটা তখন তার বাপ পিতাকে দেখতেছে সে কি আদর্শ অনুসরণ করতেছে। যদি সেটা না করা হয় তাহলে খুব কঠিন হবে আমাদের জেনারেশনকে ঠিক রাখার জন্য। জি, আজকের আমাদের মাওলানা আসলামউদ্দিন আজহারী অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আজকে ওনার আলোচনাকে আরো বেশি লম্বা সময় আমরা শুনতে চাইলেও পারছি না। এই জন্য আমরা নিজেদের কাছে আমরা বোধ করছি যে আমরা হয়তো ওনার আরো গুরুত্বপূর্ণ কথা জানতে পারতাম। তো প্রিয় দর্শক, আমি ওনার কাছ থেকে ফাইনালি জানতে চাই যে আজকে আপনি এই সমাজের সাথে আপনি পরিচিত ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত এই নিউ ইয়র্ক কমিউনিটির সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। সো আমাদের নিউ ইয়র্কে, আপনি কানাডায় যেহেতু আপনি আছেন, সেখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে আপনি অবহিত। আমাদের এই মুসলিম কমিউনিটির জন্য আপনার বিশেষ আবেদনটুকু যদি আপনি আজকে রাখেন, যার দ্বারা তারা নিজেরা উপকৃত হতে পারে এবং তাদের সন্তানাদিদেরকেও প্রকৃতপক্ষে আদর্শ নাগরিক এবং প্রগতিশীল জেনারেল, যেটাকে বলা হয় ভবিষ্যৎ প্রজন্ম, যেটাকে বলা হয় ব্রাইটার জেনারেশন তৈরি করতে পারে, এ সম্পর্কে আপনি যদি আপনার কিছু আমাদেরকে বলতে চান সর্বশেষ। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন সাহেব। সুবহানাল্লাহ, এটি একটি বড় সাবজেক্ট। তবে আমি যেহেতু নিউ ইয়র্কে ছিলাম দীর্ঘদিন 10 বছর পর্যন্ত, এই জন্য নিউ ইয়র্কবাসীর আমার উপরেও হক আছে। আমি নিউ ইয়র্কবাসী শুধু নয়, নর্থ আমেরিকাতে এবং ইউরোপে যে সমস্ত মুসলমান ভাই বোনরা আছেন, সবার কাছে অনুরোধ করব যে আমরা প্রত্যেকেই যেন সবচাইতে বেশি গুরুত্ব দেই আমাদের সন্তানদের জীবন নিয়ে। অর্থের পিছনে না, অর্থের পিছনে আমরা যেভাবে লাগামহীন দৌড়াই, জি, এভাবে না দৌড়িয়ে এই সময়টাকে আমরা কিছুটা কাট করে, অবশ্যই জীবন চলতে হলে আমাদের কাজ করতে হবে, কিন্তু আমাদের মতো
বেহুশ হয়ে নয়, শুধু অর্থকে কেন্দ্র করে লাক্সারি লাইফ লিভ করার জন্য আমরা যেভাবে ছুটে চলছি, এভাবে যদি ছুটে চলি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনাদেরকে গতকালকেও আমি বলেছিলাম, এই বিগত 5 মাসে নিউ ইয়র্ক আর টরন্টো মিলে আমাদের মুসলিম সমাজের প্রায় 5 জন ছেলে মেয়ে তারা সুসাইড করেছে। নাউজুবিল্লাহ। আল-ইয়াদু বিল্লাহ। যদি আমরা সচেতন না হই, এই বিপদ আমার ঘরেও এসে পড়বে। বহু ফ্যামিলি অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে ছেলেমেয়েরা। এই জন্য আমরা কিছুটা সময় তাদেরকে ব্যয় করে বাচ্চাদের পিছনে দেই। আমাদের যেই বাজেটটা আমরা প্রয়োজনের অতিরিক্ত লাক্সারি লাইফ লিভ করার জন্য ব্যয় করি, সেটি সন্তানদের ভবিষ্যতের জন্য ব্যয় করি এবং সন্তানদের সাথে আমরা ফ্রেন্ডশিপ তৈরি করি, কমিউনিটির মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি সৃষ্টি করি। সামাজিক সেতু বন্ধনটাকে আপনি এটা দ্বারা বলতে চান যে আমরা আরো বেশি সামাজিক সেতু বন্ধন যাতে আমাদের আরো সুদৃঢ় হয়। জি, যে পারিবারিক মূল্যবোধের পরে এটার দিকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া, যাতে করে জেনারেশনটা তারা কমপক্ষে ডিপ্রেশন বা আত্মহত্যা করার যে প্রবণতা আমাদের সমাজে দেখতে পাচ্ছি তার থেকে তারা নিষ্কৃতি পেতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। প্রিয় দর্শক, সত্যিকার অর্থে আমরা যখন এই সমস্ত দুর্ঘটনার কথা শুনি সমাজে, যে মুসলমান সন্তান আত্মহত্যা করছে, অথচ দেখছি তার বাপ মা তারা সকাল সন্ধ্যা পরিশ্রম করছেন অর্থ অর্জনের পিছনে, তখন মনে হয় যে আমরা পেনি অর্জন করার জন্য বিলিয়ন ডলারের অ্যাসেট বিসর্জন দিচ্ছি। আমাদের সচেতন হতে হবে, জীবনকে পরকালকে সামনে নিয়ে এই দুনিয়ার সময়গুলোকে ইতিবাচক কর্মে আমাদের ব্যয় করতে হবে। বিশ্বাস জীবন, যাতে আখেরাতের বিশ্বাস, জবাবদেহিতার বিশ্বাস, কর্মের পরিণতি সম্পর্কে সচেতনতা বোধ জাগ্রত করা ঈমানের আলোকে, এটি প্রত্যেকটি মুসলমানের দরকার জাগ্রত করা। সামাজিক সচেতনতা বোধ, ধর্মীয় চেতনার ও জীবন একান্তভাবে দরকার। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে আজকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আজকে এই অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আজকে এই অনুষ্ঠানের সময়ের জন্য আল্লাহ পাক আপনাদেরকে আরো তৌফিক দান করুন, যাতে কমিউনিটির সেবা আরো বেশি আপনারা করতে পারেন। আপনাদের জ্ঞানের আলোয় সমাজ যাতে আরো বেশি উপকৃত হয়। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনারা হয়তো আজকে অনেকে কোশ্চেন করতে চেয়েছেন, কিন্তু আমাদের অতিথির আলোচনার জন্য মনোমুগ্ধ সহকারে আপনার আলোচনা শুনছিলেন, এই জন্য হয়তো অনেকে কোশ্চেন করেননি। আপনাদের কোশ্চেন করার সুযোগ প্রত্যেকটি অনুষ্ঠানেই থাকবে। আগামী সপ্তাহেও আপনারা যারা আজকে কোশ্চেন করতে পারেননি তারা আগামী সপ্তাহে কোশ্চেন করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।